আর তো দিদি লাভ মেরে নামছে। এই যে আমরা এখন হাওড়াতে, এখানে ওয়েট করতে হবে যেহেতু গাড়ি 8-9 ঘন্টা লেট। কি করব কিছু বুঝে পাচ্ছি না আমরা, তাই এবার এখানে মানে রেস্ট নেবো, নিয়ে আমরা তারপরে সাঁতরাগাছি ট্রেন ধরে মানে মেট্রো ধরে আমরা যাব। কাগজটা তোমার কাছে না আমারটা? বন্ধুরা এই যে হাওড়া ব্রিজ, আমরা এখন হাওড়া স্টেশনে আছি। আমাদের ট্রেনটা অনেকটা লেট, প্রায় 8-9 ঘন্টা। তো আমরা তো শিয়ালদায় পৌঁছে গেছি, আবার রিটার্ন যাওয়া তো সম্ভব না, মানে অনেকটা তাহলে আবার জার্নি হয়ে যাবে। ওই জন্য আমরা এখানে রেস্ট রুমে ওয়েট করছি। তো ভাবলাম তোমাদেরকে একটু হাওড়া ব্রিজটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে হাইওয়ে, বাইরের এই যে দৃশ্যটা দেখো। আমার মেয়ে বকা দিয়েছি তাই কান্না করছে, মানে ও দৌড়ে বেড়াবে। এখানে বলো এখানে দৌড়ে বেড়ানোর মতন জায়গা যে দৌড়ে বেড়াবে। এই যে ব্রিজটা ভীষণ বড় ব্রিজ, আর ওই যে গঙ্গা, ওই দেখো ফাঁকতে দেখা যাচ্ছে গঙ্গা। এই যে আমরা এখন উড়িষ্যার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই যে গঙ্গা। শুভ সকাল বন্ধুরা, তোমাদের দিনটি খুব ভালো কাটুক। আমার শরীরটা একটু খারাপ হয়েছে, এই জন্য ঠিক মতন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো মনে হলো সকালটা একটুখানি এই ভিডিওটা এরমভাবে দিয়ে তোমাদেরকে দেখাই। উড়িষ্যার গঙ্গার পর দিয়ে আমরা যাচ্ছি। নেট চালাবা কেন, আগে ভিডিও করে পরে লাইভ দিয়ে দেবা। खाना 50। শুভ সকাল, আমরা এখন খড়গপুরে আছি, উড়িষ্যার ভেতরেই। ইচ্ছা করছে না ভিডিও করতে, কিন্তু তবু করছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য। ছোটো ছোটো ক্লিপ করে রাখছি, মানে ছোটো ছোটো শর্ট ভিডিও। খড়দাতে দাঁড়িয়ে আছে এখন ট্রেনটা। সকালের থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি, কিছু খেতে মন চাইছে না, খাওয়া হয়নি, ভালো লাগছে না। মানে মনে হচ্ছে খুব জোরে জোরে যদি আমি কান্না করতে পারতাম তাহলে কিন্তু সেটাও আমি করতে পারছি না। দায়িত্ব পালন করতে হয় বলে মুখ বুঝে চুপ করে সহ্য করে যাচ্ছি। তবে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব কিছু কিছু মানুষকে। একেবারে পৃথিবীতে চলে যাওয়ার আগে অবশ্যই সবাইকে কিছু প্রশ্নের উত্তর দেব। এটা এই বগিতে আমরা আছি, এই যে আমি উঠিনি, সেই থেকে শুয়েই আছি, ভালোই লাগছে না কিছু। এসি রুম এটা। गरम गरम करना 50, गरम गरम करना 50। আবার প্রায় 4-5 ঘন্টা পর গাড়ি ছাড়লো।
সামনে কোথায় মালগাড়ি পাল্টি খেয়েছিল, তাই গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা কাটোয়া ভুবনেশ্বর সব পার করে চলে এসেছি, উড়িষ্যা ছেড়ে দিয়েছি, উড়িষ্যার থেকে বেরিয়ে এসেছি। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর কি সুন্দর লাগছে আকাশটা। কোটাক ছেড়ে আমরা চলে এসেছি। এখন কোথায় আছে সঠিক বলতে পারবো না, পরে তোমাদের সাথে সেটা আমরা শেয়ার করছি। এই দেখো পুরো এটা পুরো পাহাড়, এই দেখো উপরে ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাহাড়। যে মেয়ে দেখো ওই দেখো সামনে, ওই দেখো ওই দেখো ওটা। ও তুমি খাই খেয়ে না দেখে মুখ টুক দিয়ে কিছু খেয়ে না সেখানে বাবু মুখ ধোয়া দাও। খেয়ে নাও। আজকে রাতে এই গাড়িতেই থাকতে হবে, ট্রেনে থাকতে হবে। পুরো 2 রাত অলরেডি গাড়িতেই, আবার আজকে রাতে থাকতে হবে। কালকে হয়তো সকালে আমরা নামবো ব্যাঙ্গালোর। দেখবা এখানে পাহাড়টা সুন্দর আসবা, মা তো আছে। কোনটা ভালো করে ধরো। এই দেখো পাহাড় দেখা যাচ্ছে। বল ভাই কত? থ্যাংক ইউ। আমি 10 তারিখে চলে আসছি, ভালো পরে একদম। ওই দেখো পাহাড়
আর তো দিদি লাফ মেরে নামছে। এই যে আমরা এখন হাওড়াতে, এখানে ওয়েট করতে হবে যেহেতু গাড়ি 8-9 ঘন্টা লেট। কি করব কিছু বুঝে পাচ্ছি না আমরা, তাই এবার এখানে মানে রেস্ট নেবো, নিয়ে আমরা তারপরে সাঁতরাগাছি ট্রেন ধরে মানে মেট্রো ধরে আমরা যাব। কাগজটা তোমার কাছে না আমারটা? বন্ধুরা এই যে হাওড়া ব্রিজ, আমরা এখন হাওড়া স্টেশনে আছি। আমাদের ট্রেনটা অনেকটা লেট, প্রায় 8-9 ঘন্টা। তো আমরা তো শিয়ালদায় পৌঁছে গেছি, আবার রিটার্ন যাওয়া তো সম্ভব না, মানে অনেকটা তাহলে আবার জার্নি হয়ে যাবে। ওই জন্য আমরা এখানে রেস্ট রুমে ওয়েট করছি। তো ভাবলাম তোমাদেরকে একটু হাওড়া ব্রিজটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে হাইওয়ে, বাইরের এই যে দৃশ্যটা দেখো। আমার মেয়ে বকা দিয়েছি তাই কান্না করছে, মানে ও দৌড়ে বেড়াবে। এখানে বলো এখানে দৌড়ে বেড়ানোর মতন জায়গা যে দৌড়ে বেড়াবে। এই যে ব্রিজটা ভীষণ বড় ব্রিজ, আর ওই যে গঙ্গা, ওই দেখো পাকতে দেখা যাচ্ছে গঙ্গা। এই যে আমরা এখন উড়িষ্যার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই যে গঙ্গা। শুভ সকাল বন্ধুরা, তোমাদের দিনটি খুব ভালো কাটুক। আমার শরীরটা একটু খারাপ হয়েছে, এই জন্য ঠিক মতন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো মনে হলো সকালটা একটুখানি এই ভিডিওটা এরমভাবে দিয়ে তোমাদেরকে দেখাই। উড়িষ্যার গঙ্গার পর দিয়ে আমরা যাচ্ছি। নেট চালাবা কেন, আগে ভিডিও করে পরে লাইভ দিয়ে দেবা। खाना 50। শুভ সকাল, আমরা এখন খড়গপুরটা আছি উড়িষ্যার ভেতরেই। ইচ্ছা করছে না ভিডিও করতে, কিন্তু তবু করছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য। ছোটো ছোটো ক্লিপ করে রাখছি, মানে ছোটো ছোটো শর্ট ভিডিও। খড়দাতে দাঁড়িয়ে আছে এখন ট্রেনটা। সকালের থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি, কিছু খেতেও মন চাইছে না, খাওয়া হয়নি, ভালো লাগছে না। মানে মনে হচ্ছে খুব জোরে জোরে যদি আমি কান্না করতে পারতাম, কিন্তু সেটাও আমি করতে পারছি না। কিছু দায়িত্ব পালন করতে হয় বলে মুখ বুঝে চুপ করে সহ্য করে যাচ্ছি। তবে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব কিছু কিছু মানুষকে। একেবারে পৃথিবীতে চলে যাওয়ার আগে অবশ্যই সবাইকে কিছু প্রশ্নের উত্তর দেব। এটা এই বগিতে আমরা আছি, এই যে আমি উঠিনি, সেই থেকে শুয়েই আছি, ভালোই লাগছে না কিছু। এসি রুম এটা। सर गरम गरम करना 50, गरम गरम करना 50। আবার প্রায় 4-5 ঘন্টা পর গাড়ি ছাড়লো।
সামনে কোথায় মালগাড়ি পাল্টি খেয়েছিল, তাই গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা কাটোয়া ভুবনেশ্বর সব পার করে চলে এসেছি, উড়িষ্যা ছেড়ে দিয়েছি। উড়িষ্যার থেকে বেরিয়ে এসেছি। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর কি সুন্দর লাগছে আকাশটা। দেখো পাহাড় কোথায় যাচ্ছে পাহাড় काटुआ ना পাহাড় কোথায় যাচ্ছে পাহাড় ওই দেখো পাহাড় কোথায় যাচ্ছে কোটাক পাহাড় ছেড়ে আমরা চলে এসেছি। এখন এবার বেশ করে তুমি ভিডিও করবে কোথায় আছে সঠিক বলতে পারবো না, পরে তোমাদের সাথে সেটা আমরা শেয়ার করছি। এই দেখো পুরো ওই যে এটা পুরো পাহাড়, এই দেখো উপরে ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাহাড়। এই যে মেয়ে দেখো দেখা যেতে দেখো ওই দেখো সামনে ওই দেখো ওই দেখো ওটা ও तुम ये खाई थे ना देखे मुकुट पे किसी खे ना सुना तो बाबू ने दुआ दो है ना আজকে রাতে এই গাড়িতেই থাকতে হবে, ট্রেনে থাকতে হবে। পুরো 2 রাত অলরেডি গাড়িতেই, আবার আজকে রাতে থাকতে হবে। কালকে হয়তো সকালে আমরা নামবো ব্যাঙ্গালোর। আসো দেখবা এখানে পাহাড়টা সুন্দর হয়ে আসবা, মা তো আছে। কোনটা ভালো করে ধরো। এই দেখো পাহাড় দেখা যাচ্ছে। বল ভাই কত? থ্যাংক ইউ। আমি 10 তারিখে চলে আসছি, তাহলে পরে একদম। ওই দেখো পাহাড়
দুপুর বন্ধুরা, আমরা এখন যে অন্ধ্রপ্রদেশ পার করেছি। এটা এরকম ছবিটা এরকম আসছে। আমরা এখন এই যে অন্ধ্রপ্রদেশ পার করেছি। নিচেরটাই তো কিন্তু ভালো করে বসে বাবা এটা ভালো আসছে না মানে। শুভ সকাল বন্ধুরা, আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। এখন রোডে আছি, বাসে হসপিটালের ওইদিকে যাচ্ছি। তো দেখো রাস্তাটা কত সুন্দর, এখানকার সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ। এটাই তো মনে হয়। আমি তো দেখতে পাচ্ছি না তো মা। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরে। সারাদিন কোনো ভিডিও ঠিকমতো দিতে পারিনি। এই হচ্ছে ব্যাঙ্গালোরের মার্কেট, আর আমাদের রুমটা আমরা দেখাচ্ছি একটু। এই যে প্রচুর এখানে জিনিসের দাম, প্রচুর, মানে এই দেখো, এই ওনার কাছে একটু শোনো, আমি তখন শুনেছিলাম, আমি জানি না কত করে বলছি। এখানে প্রচুর জিনিসের দাম, মানে 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 পাগল হয়ে যেতে হবে, এত জিনিসের দাম। তো আমাদের রুমটাও তোমাদের আমি দেখাচ্ছি। কালকে মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে, 12টার সময় ডক্টর দেখবে। আজকে তেমন কিছুই রান্নাবান্না করা হয়েছিল না, কোনো রকম নর্মাল একটু খাওয়া, সেদ্ধ সেদ্ধ খাওয়া হয়েছে। তো রাতে একটু খাবার দাবার করতে হবে, ওই জন্য একটু বাজারে আসলাম কটা সবজি টবজি চাল ফাল নিতে। এই যে কর্তামশাই কলা নিচ্ছে, মেয়েটা যদি একটু কলা খায়, ওকে খাওয়াতে গেলে খুব অসুবিধা হচ্ছে। তাই গুড মর্নিং বন্ধুরা, এই যে আমরা হসপিটালে চলে এসেছি, সাই বাবা হসপিটাল। দেখো কত সুন্দর হসপিটাল, মানে প্রচণ্ড সুন্দর। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার ভিতরে এন্ট্রি নেবো। মেট্রোর থেকে জাস্ট নামলাম, নেমে এইদিকে ভিউটা দারুণ লাগছিল বলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো কত সুন্দর। তোমাদের আস্তে আস্তে ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করব। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমি কিন্তু মেট্রো স্টেশনের ওপর থেকে এই ভিডিওটা করছি। যারা যারা ট্রিটমেন্ট করতে চাও এই সাই বাবা হসপিটালে অবশ্যই আসতে পারো, খুবই সুন্দর হসপিটালটা। এবার ভেতরে যাওয়ার পরে আরও সবটা জানতে পারবো এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করব। রুমটার ভিডিও তোমাদের এখনও দিতে পারিনি, দেবো। অ্যাকচুয়ালি আমি কালকে আসার পর থেকে প্রচণ্ড ব্যস্ত বলেই দিতে পারছি না। এই দেখো, তো চলো আবার ভিডিওতে দেখা হচ্ছে। যারা যারা তোমরা দেখাতে চাও এই সাই বাবা হসপিটালে অবশ্যই আসতে পারো। এইটা টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে ফোন করে তোমরা আসতে পারো, বুকিং করতে পারো। কিন্তু বুকিং করার সময় এখানে কিন্তু তোমাদের রিপোর্ট সাবমিট করতে হবে, না হলে কিন্তু বুকিং হবে না তাড়াতাড়ি। আর রিপোর্ট না থাকলে একটু দেরি হয়ে যাবে। তো এখানে রিপোর্টের সাথে তোমার হচ্ছে একজন করে, মানে পেশেন্টের সাথে একজন করে ঢুকতে দেয় বাড়ির লোকের।
অনেকে ঢুকতে দেয় না, তো সেই মতন সবাই গুছিয়ে আসবে। আর এখানে সমস্ত কিছু ফ্রি ট্রিটমেন্ট হয়, সব কিছু খাওয়া দাওয়াও সব কিছু ফ্রি। তোমরা অবশ্যই আসতে পারো, যারা আসতে চাইছো কলকাতার থেকে বা যে যেখান থেকে আসতে চাইছো আসতে পারো। এই যে হসপিটালটা, আমরা বাইরেই বসে আছি। মা ভাই দুজনে ভেতরে আছে, ওদেরকে ভেতরে পাঠিয়ে দিয়েছি। আমরা বাইরে আছি, যেহেতু আমার মেয়ে ছোট, ভেতরে কতক্ষণ থাকতে হবে তার তো কোনো ঠিক নেই, তার জন্য আমি ঢুকিনি, বাইরেই আছি। তো তোমরা আসতে পারো, যে যে আসতে চাইছো অবশ্যই করে এখানে এসে একবার দেখিয়ে যাও। আমার মনে হয় তোমরা অনেকটা ভালো হয়ে যাবে। তো চলো। বাহ, এই যে আমরা একটু আসলাম মেয়েকে একটু ঘোরাতে, ও তো ঘরবন্দি হয়ে রয়েছে, তার জন্য একটু ঘুরিয়ে নিতে আসলাম। এই দেখো, এটা বুদ্ধ মন্দিরের যে বুদ্ধ ঠাকুর হয় সেটা পাথরের উপরে বসানো, কি দুর্দান্ত লাগছে দেখো। আর এদিকে সব যতটা পারবো তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করব, এখন জানি না কতটা দেখাতে পারবো। এগুলো দেখা যাবে? शुरू करो। Hope for Chandra. Message is Hope for Chandra.
ভিডিও করতে দেখ জানছিস না? হ্যাঁ, এই যে আমরা ব্যাঙ্গালোরে সবজি কিনতে আসছে আমার বউর সাথে, সব 10 টাকার প্যাকেট করা আছে এখানে, ये 10 का है। টাটকা টাটকা সবজি একদম। সবজি একদম ফ্রেশ, বেগুন চকচক করছে, গাজর চকচক করছে, সিম চকচক করছে, লঙ্কাগুলো খুব সুন্দর, বড় বড় লঙ্কা। কি গো দেখাও, কি নিয়েছো তুমি? শর্টকাট করবে, 1 মিনিটে করব। কি নিয়েছো? এই যে বিনস নিলাম, কুমড়ো নিলাম, কোয়াশ নিলাম আর সিম। আর কিছু না, বাইরে ওই পেছনে দেখাও। এই দোকানদার দেখাও। Next station. White Sea Cargo. Next station is ನನ್ನ ಹತ್ರ ಊಟ ಕೇಳಿದ ಕೊಟ್ಬಿಟ್ಟ ಗೊತ್ತಿದೆ ಅಂತ ನಮ್ಮ ಹತ್ರ ಜಾಸ್ತಿ ಕೇಳಿದ ನನಗೆ ಆಗ್ತಾರ ಇಲ್ಲಪ್ಪ ಅಂತ ಊಟ ಅಟ್ಲೀಸ್ಟ್ ಆಹಾರ ಕೊಡು ಅಂತ ಕೊಟ್ಬಿಟ್ಟ ಅವನು 1 ವೀಕ್ ಕಳಿಸಿದ ಏನಾದ್ರು ಸಿಕ್ಕಾಕೊಂಡಿದ್ದಾನೆ
अभी 10 रुपये दो। আমার ভিডিও করছি। মার ডক্টর দেখানো হয়ে গেছে, 6 মাস পরে আবার ডেট দিয়েছে, ওষুধপত্র সব লিখে দিয়েছে। তো আজকে আমাদের 2টোতে গাড়ি, বেলা 2টোই ট্রেন। আমরা এখন এই যে ডক্টর দেখিয়ে এই যে সাইরামের এখান থেকে বেরোলাম। তোমাদের আবারও বলবো, যারা যারা ডক্টর দেখাতে চাও এখানে অবশ্যই আসো। খুব 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 ভালো ডক্টরদের ব্যবহার, কথাবার্তা এবং খুব ভালো ট্রিটমেন্ট হয়। আমি জোর দিয়ে বলতে পারি, এত সুন্দর ট্রিটমেন্ট আর এত সুন্দর ব্যবহার, কথাবার্তা বিনা খরচায়, বিনা পয়সায় কোনো হসপিটাল করে বলে আমার মনে হয় না, বা আমাদের কলকাতাতে। তো তোমরা এখানে আসো, এসে এখানে দেখাতে পারো যাদের যাদের দরকার পড়ে, মানে দরকার আর কি। যারা খরচা করে ট্রিটমেন্ট করাতে পারছো না, তারা প্লিজ একটু ব্যাঙ্গালোরে এসে তোমরা এই সাইরাম হসপিটালে দেখিয়ে যাও। আই হোপ তোমরা সুস্থ হবে এবং সাইরামের আশীর্বাদ তোমাদের মাথার উপরে অবশ্যই থাকবে। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা আবার 6 মাস পরে আসব। আর ওনারা সাজেস্ট করেছে যে কোন ডক্টরের কাছে দেখাতে হবে না হবে। ভীষণ ভালো ডাক্তার, মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর ব্যবহার এনাদের এখানে। প্রত্যেকটা মানুষের খুব সুন্দর ব্যবহার। এখানে কোনো খরচা নেই, শুধু খরচাটা রুম ভাড়া আর নিজেদের খাওয়া দাওয়া, রুম নিয়ে থাকতে হয়, সেটাই যা খরচা। তাছাড়া কিন্তু আর কোনো খরচা নেই। দেখো কত সুন্দর পরিবেশ। তো চলো আমরা এখন যাচ্ছি স্টেশনে। বাইরে সবাই বসে রয়েছে, আমাদের বাড়ির লোকজন। টাটা। জুম করে নিলেই তো পুরো সাইড ইয়েটা চলে আসে। তোমার ওতে হবে না, তুমি তো ইয়ে করছো, স্ন্যাপচ্যাটে করছো। না না, ক্যামেরাতে ই করছো। আমার কাছে একটু হাতটা বাড়াই না। মার ফোনও করছে, মানে দেখে না যে কি হচ্ছে। কাঠটা মানুষ তো ওই সাইডে করলে
আমার 1 মিনিটে ভিজে লাগবে হাঁটা। এই যে আমরা চলে এসেছি এখন ব্যাঙ্গালোর স্টেশনে। এই দেখো ব্যাঙ্গালোর স্টেশনের পাশে এই ছোট্ট পার্কটায় কি সুন্দর ট্রেন, টয় ট্রেন মতন করা। আর এই যে ব্যাঙ্গালোর স্টেশনের ব্যানার, বোর্ড আর কি স্টেশনের বাইরে। মানু এখানটা দাঁড়া, দিদি কই দেখে নি আগে। মামাও আসছে তো, এই যে তোমার এই দেখো টয় ট্রেন, এখানটা ছবি তুলবো। আসো আসো মানু। বন্ধুরা এই যে আমরা এখন ট্রেনে, আর এই দেখো পাহাড় সুন্দর। আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে এসেছি, ট্রেনটা অনেক আগেই ব্যাঙ্গালোর থেকে ছেড়ে দিয়েছে, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি ভিডিও শেয়ার করি। দেখো পুরো পাহাড়, কিন্তু ওই পাশটা পুরো পাহাড়, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। ও শুনবে তো, যাবি না কিন্তু, গেলে কিন্তু মার খাবি। মেয়ের দিকে খেয়াল রেখো কিন্তু।
বন্ধুরা, আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে, আর ওইদিকে ঝিল আছে, কিন্তু লোকজন বসে বলে আমি তোমাদের সেটা দেখাতে পারছি না। পরে বড় ভিডিওতে তোমরা দেখে নেবে। দেখো কত সুন্দর দৃশ্য। সূর্যটা দেখো কত দারুণ লাগছে। ধারে যাবা না বেশি। প্ল্যাটফর্মে অনেকক্ষণ ধরেই বসে, প্রায় 1.5-2 ঘন্টা। আমাদের গাড়ি 11টা 45, প্রায় 12টার কাছাকাছি। তো এখানে আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে গাড়ি ধরে পাক্কা 7টার দিকে। এখন এখানেই বসে আছি। এই যে আমাদের ব্যাগপত্র সব। মেয়ে খুব ঘ্যান করছে, বায়না করছে, কোনো কিছু ওর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি এত গাড়ি জার্নি, তারপরে ঠিক মতন খাওয়া না, ঘুম না, তার জন্য। কিন্তু দেখো প্ল্যাটফর্মটা কত সুন্দর। দেখো প্রচুর মানুষ এখানে বসে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে। প্রচুর লোক এখানে বসে গাড়ির জন্য। এখন কখন গাড়ি আসবে সেই অপেক্ষায় চলছে। আমাদের কালকে হাওড়া ঢুকতে 8টা 8:30 বেজে যাবে, তার বেশিও হতে পারে।
তারপরে তো ওখান থেকে আবার বনগা লোকাল ধরতে হবে। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা, বেলা 12টা বাজবে। শরীর আর চলছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে, খাওয়া না, ঘুম না। অ্যাকচুয়ালি গাড়িতে আমি ঘুমোতে পারি না, সিট তো এসি ছিল, কিন্তু তবু আমি ঘুমাতে পারি না। তো চলো পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি গাড়ি ঢোকার পর। বন্ধুরা, মেট্রোর এই অবস্থা। আমরা হাওড়া মেট্রো স্টেশনে রয়েছে, এখান থেকে শিয়ালদায় যাব। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, একবার উঠতে গেলাম তা উঠতে পারলাম না মেট্রোতে। আবার ভাবছি যে 2-3টে মেট্রো আগে যাক, তারপরে উঠবো, কারণ মেয়েকে নিয়ে এরকম মেয়ের অবস্থা এমনি আর 2-3 দিন গাড়িতে কাহিল অবস্থা, মার তো এই অবস্থা, আর আমাদের শরীরই চলছে না। আর এই দেখো প্রচণ্ড খারাপ, কী করবো কিছু বুঝতে পারছি না। ওই দেখো ওইদিকে মেট্রো তো ঢুকে গেছে, ওইটা তো দেখছি ফাঁকা আছে, জানি না কী হবে। কিন্তু ভাই ওই দিকটায় রয়েছে আর আমার বরমশাই ওইদিকে রয়েছে, আর আমরা দুটো মেয়ে মানুষ এইদিকে। প্রচণ্ড ভিড়, এই দেখো, মানে কোনোভাবেই যাওয়ার কোনো কন্ডিশন নেই। তো চলো আগে দেখি কি হয়। মেয়ের বাথরুমও দেখো। আজ বেলা প্রায় 11:30। আমরা এখন বনগাঁর ট্রেনে। ভিড়টা দেখো, যা প্রচণ্ড ভিড়। শিয়ালদা থেকে গাড়ি ছাড়লো একটু আগে, এখনও শিয়ালদা থেকে বেরোই হয়নি গাড়ি, প্ল্যাটফর্মে আছে। আমার শরীরটা আবার একটু খারাপ করেছে।